দশম শ্রেণীর বাংলা নদীর বিদ্রোহ এখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্টিভ হিসাবে দিলাম তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট কিংবা তোমাদের টেস্টের এবং ফাইনালের জন্য পরবর্তীকালে আবার প্রশ্ন দেব। তা একজন কমেন্টের এর প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, একজন কমেন্ট করেছিল যে নদীর বিদ্রোহ থেকে প্রশ্নগুলো দেওয়ার জন্য। তা দেখো 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে প্রথমে আমি আলোচনা করি। 3 নম্বরের এখান থেকেও প্রশ্ন আছে আর এখান থেকে এই অবধি প্রশ্নর পর এখানে আবার 3 নম্বর দেওয়া আছে, মাঝখানে 5 নম্বর প্রশ্ন ঢুকে গেছে। তা দেখো প্রথম যে 3 নম্বরের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি, এই নদীর মতো এত বড় ছিল না, কোন নদীর কথা বলা হয়েছে, সেই নদী কেমন ছিল? প্রথম প্রশ্ন 3 নম্বর 2+1। 2 নম্বর হচ্ছে কোটেশনের মধ্যে ... সে প্রায় কান্দিয়া ফেলিয়াছিল, কে কি কারণে প্রায় কেঁদে ফেলেছিল? 2 নম্বর প্রশ্ন হলো 1+2। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কি ছিল? 1+2। 4 নম্বর দেখো 3 মার্কসের যে তোমার প্রশ্ন, বন্দি নদীকে ভালোবাসিয়াছে, এখানে কার ভালোবাসার কথা বলা হয়েছে, কেন নদীকে বন্দি বলা হয়েছে? 5 নম্বর হচ্ছে নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য নদের চাঁদ গর্ব অনুভব হয়েছে এবং কেন? 1+2। আর একটা প্রশ্ন এদিকে দেওয়া আছে, 2টো প্রশ্ন আছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে এবং নদীর বিদ্রোহ বলতে সে কি বলতে চেয়েছে? 1+2। 7 নম্বর প্রশ্ন দেখো 3 মার্কসের তোমার, নদের চাঁদের ভারী আনন্দ আমোদ বোধ হইতে লাগিল, কি কারণে, এটা কি হবে, কি কারণে নদের চাঁদের এমন অবস্থা হয়েছিল? এটা পূর্ণমান 3। তাহলে 3 মার্কসের প্রশ্নগুলো আমরা পেলাম। এরপরে আমরা চলে আসি 5 মার্কসের প্রশ্নে। 3টে দেওয়া হয়েছে, 5 নম্বর প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, কোটেশন অফ নদের চাঁদের নদীর প্রতি এত ভালোবাসার কারণ কি, সেই ভালোবাসার পরিচয় দাও। এটা 2+3। 2 নম্বর নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও, এটা পূর্ণমান 5। দেখো এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের একই উত্তর হবে প্রায়। এরপরে লাস্ট যে 5 মার্কসের কোয়েশ্চেন্স রয়েছে সেটা দেখো, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্রটি বর্ণনা করো, এটা 5 মার্কসের কোয়েশ্চেন্স। তোমাদের জন্য আমি আর একটা কথা বলে রাখি যে তোমাদের কিছু কিছু প্রশ্ন 3 মার্কসে যেগুলো করে রাখছো সেগুলো অনেক সময় প্রশ্নের একটু কাঠামো পরিবর্তন হয়ে এই কোটেশনগুলো যা আছে, ধরো দেখা গেল যে সে প্রায় কান্দিয়া ফেলিয়েছিল, কে কি কারণে প্রায় কেঁদে ফেলেছিল এবং তার অবলম্বনে সংক্ষেপে লেখো, বা কেঁদে ফেলেছিল তার কারণ কি, তার অবস্থা পরবর্তীকালে কি হয়েছিল। এইভাবেও আরও প্রশ্ন এক্সট্রা যোগ হয়ে কিন্তু 5 মার্কসে তোমাদের আসতে পারে। অর্থাৎ 3 মার্কসে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তোমাদের 5 মার্কসের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু একটু বইটাকে ভালো করে পড়ে রেখো। এইগুলোই তোমাদের 3 মার্কস এবং 5 মার্কস কোশ্চেন্স ছিল নদীর বিদ্রোহ থেকে। চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।